ডিসিশন বা কোনো সিদ্ধান্ত দিছে যে তারা সভা সমাবেশ করব? কিছুই তো করেন। এরকম কোনো ডিসিশন ছাড়াই তো সরকার দেওয়া পাগল হয়ে গেছে। সরকার কোনো ঘোষণা ছাড়া এত পাগল হইলে চলবো? আওয়ামী লীগ তো কেন্দ্রীয় নেতারা কোনো সিদ্ধান্ত নেয় না, শেখ হাসিনা কোনো সিদ্ধান্ত দেয় নাই, তাহলে সরকার তো দিশে রাখা। একটা সরকার দেউল হয়ে গেলে যখন পুলিশ প্রশাসন দ্বারা সম্ভব না, তখন যা সেনাবাহিনী মোতায়েন করে। কিন্তু এই রাষ্ট্রে এমন কি হিসেবে সেনাবাহিনী মোতায়েন করানো লাগবো? আপনি নিজের বিবেকের জিজ্ঞাসা করেন। মায়ানমারে সরকার জানতা সরকার মানুষের চাপে শাসন করে সেনাবাহিনী দিয়ে। বাংলাদেশে সবাই 3 মাস হলে সরকারের বয়স, একটা সরকারের হানিমুন করতে তো 6 মাস লাগে। তো 3 মাস শুধু দিয়ে আপনি মানে অস্তিত্ব বিলীন হয়ে যান, কি সরকার কি দেশ চালাইবেন? একটা আওয়ামী লীগ যারা নাই, যারা দলই না আপনারা এখন, তাকেও ভয়ে মিলিটারি নামাই দিয়েছেন মাডো, ম্যাজিস্ট্রেসি হাত দিয়া, তাহলে আপনি ভবিষ্যৎ কি এটাই বুঝি না। একটা দল এই দেশে একটা এইরকম আওয়ামী লীগ টোটালি নাই, মানে লাইট মারলে ভাবা যায় না। ওই একটা দলের ভয়ে যদি আপনার থরথরে কাঁপা লাগে, তারা যখন একসাথে একেবারে সব মানে একসাথে যদি রাস্তায় নামে গেল ডর ভয় ভাঙ্গে, তাইলে কি করবেন আপনার? কারণ এই দেশে তো আমি মনে করি যে সরকার অলরেডি ফ্যান খারাপ হয়ে গেছে। নাই তো এই যে 6 জেলা সেনাবাহিনী মোতায়েন করার কি দরকার আছে? আপনার যে হিসাবে পুলিশ প্রশাসন মানে মোতায়েন করছে, এটা বোঝা গেছে কি আমার বাংলাদেশের লগে মানে ভারতের ভূখণ্ডলে যুদ্ধ চলবো, না তো রাশিয়া দখল করব, না তো চীন দখল করব, এরকম একটা অবস্থা না? অথচ লাস্টে জানি যে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে যাওয়ার লেগে এরকম একটা অ্যাকশন নিছে। এরকম অ্যাকশন নেয় মানুষ অন্য দেশের লেগে যুদ্ধ করার লেগিয়া, আর আওয়ামী লীগ নিধন করার লেগে এরকম অ্যাকশনে গেছে সরকার। এটা 3 মাসের সরকার জায়গায় এনো গঙ্গাও তো উঠায় না ঠিক মতন। এই নাই একটা দলের তো ভয় পাইলে সামনে যাবো কেমনি? আমার কথা বুঝেন আপনারা? ভাই আমি আই হ্যাভ এ প্ল্যান এটার মানি বুঝি না। কেমনে বুঝি না? ধরুন তো আমি হ্যাভ তো আছে, প্ল্যান তো পরিকল্পনা, মানে একটা পরিকল্পনা আছে। অনেক পরিকল্পনাটা কি? যেমন এই সরকারের 31 দফা আছে না, তার কারণে আমার 31 দফার মধ্যে 21 নম্বর দফা হইলে কোনো মানে প্রশাসক নিয়োগ করবো না, কিন্তু ওইটাই তো করছে। তাইলে আছে আর কই? আমি আই হবে প্ল্যান কি? আমি দেখছি আওয়ামী লীগের আমলে ঘর দিছে, নিরীহ মানুষের মাটি দিয়ে এটা ভরিয়া দিছে, এটা কি প্ল্যানের অংশ? পদ্মা সেতু বাংলাদেশের মানুষের জন্য অহংকার, এটা নিশ্চিত মাটি কাটে, আবার মন্ত্রীরা সমস্যা হবো না, তাই হেবে প্ল্যানের কি এটি অংশ? আপনি এই দেশে যদি আওয়ামী লীগ ভুলাইতে হয়, শেখ হাসিনারে বাদ দিতে হয়, তাইলে আপনি কর্তব্য বড় বড় মেগা প্রকল্প, যেমন মানুষ শেখ হাসিনার ভুলা যায়, কিন্তু এইগুলি করে কি আর হাসিনার বলান যাইব? এটা হলো চির বাস্তবতা। কথা বুঝছেন ভাই? লিগেল। আর এই দেশটা কেমন জানি বিদেশি ভাব, বাংলাদেশের কাতারে নাই তো। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী আইসে ভারতের তনে, প্রধানমন্ত্রী আইসে লন্ডনের তনে, বিরোধী দলের নেতা মাইসে পাকিস্তানের, আর আমরা জনগণ যারা আছি তারা ব্রাজিলের, আর্জেন্টিনার। এদেশে মানুষ কই আর? সবই তো বিদেশি। শেখ হাসিনা কি কখনো দেশে ফিরতে পারবে? আসলে তাদের কি